মাধ্যমিক 2025-এর যে সমস্ত প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি রয়েছে তার মধ্যে সলিল চৌধুরীর বায়োগ্রাফিটা এবারের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, কেননা সলিল চৌধুরীর এই বছরই 100তম জন্মবার্ষিকী পূরণ হতে চলেছে। এছাড়াও আমাদের ভারতের সঙ্গীত জগতের একজন শ্রেষ্ঠ শিল্পী। কাজেই সম্পূর্ণ ভিডিওটি ভালো মতন বুঝো, শুরু থেকে শেষ অবধি দেখো। এছাড়াও আমি একটি সেপারেট ভিডিওতে যে 4টি প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে সমস্ত বিস্তারিত আলোচনা করে ফেলেছি। কাজেই সেই ভিডিওগুলো যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। সলিল চৌধুরী ওয়াজ অ্যান ইন্ডিয়ান মিউজিক ডিরেক্টর, সংরাইটার অ্যান্ড পোয়েট। সলিল চৌধুরী ছিলেন একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ, সংরাইটার অর্থাৎ যিনি সঙ্গীত লেখেন, আর ছিলেন কি পোয়েট অর্থাৎ কবি। হি ওয়াজ বর্ন অন 19th November 1925 ইন সাউথ 24 পরগনাস, অর্থাৎ তিনি 1925 সালের 19 নভেম্বর দক্ষিণ 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। সলিলস চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট ইন আসাম। ছোটবেলায় সলিল তার জীবনটা অতিবাহিত করেছিলেন আসামে। হিজ প্যারেন্টস ওয়ার জ্ঞানেন্দ্র চৌধুরী অ্যান্ড বিভাবতী দেবী। তার বাবার নাম ছিল কি জ্ঞানেন্দ্র চৌধুরী এবং মায়ের নাম ছিল হচ্ছে বিভাবতী দেবী, অর্থাৎ তার প্যারেন্টস পিতামাতার নাম আমরা জানলাম। চৌধুরী ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। চৌধুরী ছিলেন একজন মেধাবী ছাত্র। হি স্টাডিড ইন হরিনাভি DVAS হাই স্কুল। তিনি হরিনাভি DVAS হাই স্কুলে অধ্যয়ন করেন। হি গ্র্যাজুয়েটেড ফ্রম বঙ্গবাসী কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। বঙ্গবাসী কলেজ এবং ইউনিভার্সিটি অফ কলকাতা থেকে তিনি কি করেন, গ্র্যাজুয়েশন করেন। হিজ ফার্স্ট পপুলার সং ওয়াজ বিচারপতি তোমার বিচার। তার যে বিখ্যাত গান, তার বিখ্যাত গানটি ছিল বিচারপতি তোমার বিচার। সলিল composed it in 1945 during the Indian Army trials when the freedom fighters had returned from Andaman jail। যখন ফ্রিডম ফাইটারেরা আন্দামান জেল থেকে ভারতে ফিরছিলেন এবং সেই সময় 1945 সালে ইন্ডিয়ান আর্মির ট্রায়ালের অধীনে সেই সময় সলিল এই গানটি রচনা করেন। কম্পোস্ট মানে রচনা করা। হি জয়েন্ট দ্য IPTA অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন। তিনি একটি নাট্য সংগঠনে যোগদান করেন যেটার নাম হচ্ছে IPTA। Songs like বিচারপতি, রানার অ্যান্ড অবাক পৃথিবী বিকাম এক্সট্রিমলি পপুলার অ্যামং পিপল অ্যাট দ্য টাইম। সেই সময় আমজনতাদের মধ্যে এই বিচারপতি, রানার, অবাক পৃথিবী এই সমস্ত গানগুলো মোস্ট পপুলার হয়ে উঠেছিল। ফর হিজ কন্ট্রিবিউশন হি গট প্রেসিডেন্টস গোল্ড মেডেল ইন 1965। তার এই বিশাল বড় অবদানের জন্য 1965 সালে রাষ্ট্রপতির কাছ থেকে গোল্ড মেডেল অর্থাৎ হচ্ছে স্বর্ণপদক পান। He also received National Filmfare Awards, the Maharashtra Gaurav Puruskar Award, etc. তিনি ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এর পাশাপাশি মহারাষ্ট্র গৌরব পুরস্কার অ্যাওয়ার্ড এইগুলো কিন্তু অর্জন করেন। He composed music for films in 13 languages। তিনি 13টি ভাষাতে গান রচনাও করেন। This great singer and composer passed away on 5th September 1995। 1995 সালের 5ই সেপ্টেম্বর এই মহান বিখ্যাত সঙ্গীতজ্ঞ মারা যান। পাস্ট মানে হচ্ছে ডাইড, ফ্রেজাল ভার্ব। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।